নমস্কার। এই ভিডিওতে আমরা মিথুন রাশির রাশিফল দেখব সেপ্টেম্বর মাস 2024। লগ্ন যদি আপনার মিথুন হয় তাহলে ভিডিওটা একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট। যদি আপনার রাশিও মিথুন হয় তাহলেও দেখতে পারেন, অনেকটা মিল পেতে পারেন। এখন রাশিফল বা লগ্নফল জেনারেলি কারেন্ট ট্রানজিট, নটা প্ল্যানেটের যে ট্রানজিট হয় সেই রেসপেক্টে কী প্রভাব পড়ে পারিপার্শ্বিক আপনি যেখানে আছেন তার যে পরিবেশ আছে, আশেপাশের পরিবেশ এবং আপনার থট প্রসেস, আপনার মাইন্ড, আপনার চিন্তাভাবনা এবং এই যে ইম্প্যাক্ট পড়ে তার জন্য আপনি কী ধরনের চিন্তাভাবনা করছেন, কতটা পজিটিভিটি আছে, কতটা নেগেটিভিটি আছে, কিভাবে প্ল্যানিং করছেন, এর ওপরেই কিন্তু দাঁড়িয়ে আছে কি হতে পারে আপনার। তার উপরেই আপনি কিভাবে এগোবেন সেটা ডিপেন্ড করে। তো মিথুনের সাপেক্ষে আমরা প্রথমে দেখে নিই যে ট্রানজিটটা ঠিক কীরকম চলছে। দেখা যাচ্ছে 9th হাউসে, যেটা ভাগ্যভাব, সেখানে শনি আছে, রেট্রোগেট হয়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আছে। 10th হাউসে রাহু আছে, এখনও থাকবে, আগামী মে 2025 পর্যন্ত থাকবে। বৃহস্পতি 12th হাউসে আছে আপনার, মঙ্গল আছে আপনার লগ্নে বা রাশিস্থানে। এটা একটা বড় ট্রানজিট বলতে পারেন। তৃতীয়ভাবে সূর্য সক্ষেত্রী হয়ে 16 তারিখ পর্যন্ত ট্রানজিট করছে এখানে বুধের সঙ্গে। বুধ এখানে 23 সেপ্টেম্বর আছে, এরপরে এরা 4th হাউসে চলে যাবে, যেখানে আবার শুক্র আছে কেতুযুক্ত হয়ে। শুক্র এখানে 18 সেপ্টেম্বর থাকছে, তারপরে শুক্র 5th হাউস, আপনাদের ক্ষেত্রে 5th হাউস লর্ড 5th হাউসে চলে আসবে এবং সেখান থেকে শুক্রের অ্যাসপেক্ট পড়বে আপনার লাভভাবে, একাদশভাবে। তো মিথুনের ক্ষেত্রে এইটা হচ্ছে সব থেকে তাৎপর্যপূর্ণ ট্রানজিট বলতে পারেন। কি হতে পারে আমরা এক এক করে আসব। এই ভিডিওটা প্রথমেই বললাম ট্রানজিটের উপর ভিত্তি করে একটা জেনারেল ডিসকাশন হচ্ছে, কোনো কুণ্ডলী নিয়ে বিশ্লেষণ চলছে না। সেখানে অনেকগুলো প্যারামিটার ক্রস চেক করতে হয় এবং আবার আপনার এই ট্রানজিটের ওপর আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট কতটা সাপোর্টিভ সেই হিসাবে কিন্তু কম বেশি ফলপ্রাপ্তি হতে পারে। আপনার পার্সোনাল কুণ্ডলীর ডিটেলস বিশ্লেষণ এবং আরও ডিটেলসে যদি আপনি জানতে চান তাহলে অনলাইন কনসালটেন্সি আমি দিয়ে থাকি। এটা পেড সার্ভিস। ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসপ্লে হচ্ছে, এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করে এনকোয়ারি করতে পারেন, কল না করে। কল এখানে অ্যাকসেপ্ট করার মতো কেউ থাকে না। চলুন, মিথুনের ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে, প্রথমে হচ্ছে আপনার লগ্নতে মঙ্গল থাকছে। মঙ্গল মানে হচ্ছে হাই এনার্জেটিক একটা প্ল্যানেট। মঙ্গল মানে ঊর্জা, ইনস্ট্যান্ট এনার্জি, আবেগ বলতে পারেন, এবং শারীরিকভাবে যেটা ফিল করেন, আবেগ অনুভূতি যেটা ফিল করেন, নট মানসিক, মেন্টাল ব্যাপারটা চন্দ্রের এনার্জি থেকে আসে। শারীরিকভাবে যেটা ফিল করেন, আবেগ অনুভূতি, টাচ করেন, কিছু খেলেন, ভালো খাবার খেলেন, ফিল করলেন বেশ ভালো খাবারটা, এই ধরনের যে ফিজিক্যাল অনুভূতিগুলো সেগুলো হচ্ছে মঙ্গলের এনার্জি। তো ভালো লগ্নে মঙ্গল থাকছে, কি হতে পারে? আগের মাসে অনেকটা সময় মঙ্গল দ্বাদশভাবে ছিল, এখন লগ্নভাবে আছে, অনেকটা বেটার, দ্বাদশভাবের থেকে অনেকটা বেটার। তো মিথুন কিন্তু মানে জেমিনাই কিন্তু এই মাসে অনেকটা এনার্জেটিক থাকবেন, কিছু করার চেষ্টা করবেন, কিছু দেখানোর চেষ্টা করবেন। তো এই আপনাদের যে জোশ এটা ধরে রাখতে হবে এবং এখানে একটা ব্যালেন্সেরও ব্যাপার আছে, ব্যালেন্স করেও রাখতে হবে। কারণ এই হাই এনার্জি, হাই যে আবেগটা থাকবে এটাতে কিন্তু আপনাদের ক্রোধ, অ্যাঙ্গার লেভেল বাড়াতে পারে, বা কারোর সঙ্গে ডিলিংয়ের ক্ষেত্রে, আপনার স্পাউসের সঙ্গে রিলেশনশিপে, এই জায়গাগুলোতে কিছুটা ইরিটেশনও আসতে পারে বিভিন্ন কারণে। তো এইখানে এই এনার্জিটাকে যদি পজিটিভ দিকে আপনার কাজে, আপনার টার্গেট, গোল সেটিং বা সেখানে আপনি যদি ইউজ করেন তাহলে আপনার ভালো হবে। আদারওয়াইজ কিন্তু অ্যাক্সিডেন্টের মতো পরিস্থিতি, সিচুয়েশান তৈরি হতে পারে। মঙ্গলের যে অ্যাসপেক্ট থাকছে সেটাও কিন্তু পড়ছে আপনার 8th হাউসে। তো একটু ব্যালেন্স বানিয়ে এনার্জিটাকে ঠিকমতো চ্যানেলাইজ করা দরকার আছে। সেকেন্ড থিং হচ্ছে জেমিনায়ের ক্ষেত্রে 10th হাউসে, যেটা কর্মভাব, কার্মিক জায়গা, সেখানে রাহু থাকার জন্য বেশ কয়েক মাস ধরে আপনারা অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছেন। কোনো কর্ম টার্গেট করতে গিয়ে সেখানে নানা রকম পরিস্থিতি, আউটার ডিস্টারবেন্স, আউটার ইনফ্লুয়েন্সের জন্য নানা রকম চ্যালেঞ্জ কিন্তু আসছে। ধরুন আপনি যদি জব করেন সেক্ষেত্রে আপনার ওয়ার্ক প্লেসে
কলিগ হতে পারে বা বস হতে পারে বা সারাউন্ডিং হতে পারে, পরিস্থিতি হতে পারে, সেইখানে অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে এবং কারো কারো ক্ষেত্রে হয়তো ট্রান্সফারের মতো পরিস্থিতি তৈরি হয়েছে বা মনে হচ্ছে এটার থেকে আরও বেটার কোনো অপশন খুঁজে নেওয়া ভালো। এই জিনিসগুলো থাকছে, এখনও থাকবে। মাইন্ড কুল রাখতে হবে, ধৈর্য পেশেন্স রাখতে হবে। নেক্সট ইম্পর্ট্যান্ট ট্রানজিট যেটা হচ্ছে শুক্রের। শুক্র আপনাদের ক্ষেত্রে 5th হাউস লর্ড। 5th হাউস মানে ভাগ্যভাব, গ্রেটার ভাগ্য, মানে হচ্ছে 5th হাউস হচ্ছে নবম ভাব সাপেক্ষে নবম ভাব, প্রারব্ধ কর্ম, প্রারব্ধ কাজের জন্য যে ফল। শুক্র 18 সেপ্টেম্বর পর্যন্ত নিচস্থ গৃহে থাকছে 4th হাউসে। তো 18th সেপ্টেম্বরের পরে যখন 5th হাউসে স্বক্ষেত্রী হয়ে শুক্র আসবে, সেখান থেকে শুক্রের ডাইরেক্ট অ্যাসপেক্ট পড়বে 11th হাউসে, লাভভাবে। তো 5th হাউস মানে আমরা জানি সন্তান, 5th হাউস মানে লাভ, রোম্যান্স, 5th হাউস মানে আপনার কোনো ক্রিয়েটিভ কাজকর্ম, আপনার যে ইনার ট্যালেন্ট। 5th হাউস মানে খেলাধুলা হতে পারে। 5th হাউস মানে স্টুডেন্টদের ক্ষেত্রে কনসেন্ট্রেশন, মনোযোগ, পড়াশোনা, অধ্যাবসায়, অনেক কিছুই বোঝায়, খুব ইম্পর্ট্যান্ট। তো এইখানে এই সব ব্যাপারগুলো 18 সেপ্টেম্বরের পরে ভালো রেজাল্ট দিতে পারে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সন্তান যোগ বলতে পারেন। যারা আর্ট, ডিজাইন, মিডিয়া রিলেটেড জায়গায় কাজ করছেন, কোনো অটোমোবাইল সেক্টরে কাজ করছেন, কোনো ডেকোরেশনের কাজ করছেন। এখন তো এবার সেপ্টেম্বরের পর থেকেই আমাদের নানা রকম ফেস্টিভ্যালগুলো স্টার্ট হয়ে যায় বছরে। তো যারা ডেকোরেশন, সাজানোর কাজ করেন, ইন্টেরিয়র কাজ করেন, তাদের জন্য শুভ সময় আসতে চলেছে। 18 সেপ্টেম্বরের পরে যে কোনো ধরনের ক্রিয়েটিভ কাজকর্মের ভালো সাকসেস পেতে পারেন, ভালো হতে পারে, আপনি রেজাল্ট ভালো পেতে পারেন। স্টক মার্কেট থেকেও কিছুটা যারা বিনিয়োগ করেন, ভালো গেইন হতে পারে। যদি আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্টও সাপোর্ট করে সেক্ষেত্রে, এবং ভালো দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা লটারির জন্য যদি সাপোর্টিভ হয় তাহলে লটারির টিকিটও কাটতে পারেন, এখান থেকেও কিছু হতে পারে। 4th হাউস লর্ড মার্কারি মিথুনের ক্ষেত্রে 4th হাউস সাপেক্ষে দ্বাদশভাবে থাকছে 23 সেপ্টেম্বর পর্যন্ত। তো এখানে মেন্টাল হ্যাপিনেসের পার্টটা আপনাদের যাই করুন না কেন একটু কমই থাকবে, একটু ডাউন থাকবে। এবং বাড়ির বাইরে থাকলে আপনি হ্যাপি থাকবেন, বাড়িতে থাকলে আপনার ইরিটেশন হবে, একটু চাপ থাকবে, এই ধরনের ব্যাপারটা দেখাচ্ছে। বাড়ির বাইরে ধরুন আপনি কোনো বিদেশে কিছু যেতে চাইছেন, ভিসা অ্যাপ্লাই করেছেন, সেগুলো আবার ম্যাচিওর করতে পারে। 23 সেপ্টেম্বরের পরে, যেটা অনেকটাই মাসের শেষের দিকে হচ্ছে, এবং এই যে 4th হাউস, এখানে মঙ্গলের অ্যাসপেক্টও কিন্তু পড়ছে, 4th অ্যাসপেক্ট। জমি, ভূমি, প্রপার্টি রিলেটেড কাজকর্মগুলো 23 সেপ্টেম্বরের পরে অ্যাবসলিউট ম্যাচিওর হতে পারে। যদি কাজকর্ম সেগুলো করেন তাহলে সাকসেস হতে পারে। 16 সেপ্টেম্বরের পরে মিথুন যারা আছেন তাদের কোনো কারণে কোনো ব্লেম হয়ে গেলেন, যার কারণ আপনি নন, এরকম কিছুটা দেখাচ্ছে। একটু চোখ কান খোলা রেখে চলা দরকার। ইনকাম টার্গেট আপনার যেটা আছে সেটা তো সেকেন্ড হাফ থেকে বেশ ভালোই দেখাচ্ছে, সেকেন্ড অর্ধ থেকে মাসের। কিন্তু ইনকাম আপনার যা আছে সেটা মোটামুটি হয়ে যাবে। ইনকাম যে এই মাসের যে টার্গেট আছে, যেটা স্যালারির মাধ্যমেই হোক বা বিজনেসের মাধ্যমেই হোক, কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিংয়ের জায়গায় একটু প্রবলেম আছে। ইনফ্যাক্ট মিথুনের ক্ষেত্রে সেকেন্ড হাউসটা কর্কট রাশি স্থান, যে ঘরের লর্ড হচ্ছে চন্দ্র সোয়া দুদিন করে এক একটা রাশিতে থাকে। তো চন্দ্রের মুভমেন্টটা যে ট্রানজিট হয়, সেখানে কখনো নিচস্থ ভাব, কখনো শত্রু গৃহে দিয়ে পাস করে, ম্যালিফিক প্ল্যানেটের সঙ্গে থাকে। এরকম অবস্থায় যখন থাকে তখন ফলটা ভালো পাওয়া যায় না। তো দেখবেন আপনাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিংগুলো 3 দিন ঠিক থাকছে, তারপরে আবার একটু ডাউন হয়ে যাচ্ছে, এরকম ধরনের একটু ফ্লাকচুয়েট করে আপনাদের ইনভেস্টমেন্ট পার্ট বা আপনাদের টোটাল আর্নিংয়ের যে টার্গেট করে রাখেন, প্ল্যানিংটা ঠিক কিছুতেই ম্যাচিওর করতে দেয় না মিথুনের ক্ষেত্রে। খুব বড় পরিবর্তন এই মাসে না করাই ভালো, ডিসিশন না নেওয়া ভালো, কেননা ভাগ্যপতি নবমপতি শনি কিন্তু এই মাসে বকরি অবস্থায় আছে। বকরি থাকা মানে 8th হাউসের কিছুটা ফিচার
দেবে। বকরি থাকা মানে কোনো বড় ডিসিশান, পরিবার সম্বন্ধীয়, নিজের সম্বন্ধীয়, নিজের সম্বন্ধীয়, আপনার প্রফেশন রিলেটেড, বিজনেস রিলেটেড কোনো বড় ডিসিশান না নেওয়াই ভালো। বা বাড়ির কোনো ভাবছেন কোনো মাঙ্গলিক কাজ করবেন, কোনো নতুন কিছু শুরু করবেন ভাবছেন, সেগুলো না করাই ভালো। লং ট্রাভেলের যদি কোনো পরিকল্পনা করেন এই মাসে একটু অ্যাভয়েড করলেই ভালো। মিথুনের ক্ষেত্রে হায়ার স্টাডিজের ক্ষেত্রে একটু সংঘর্ষ হতে পারে বা অবস্ট্রাকশন হতে পারে। যারা হায়ার স্টাডিজের জন্য কিছু চেষ্টা করছেন, যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিছুটা সংঘর্ষ থাকলেও কিছুটা জায়গায় কিছু সময় দেখবেন, বলতে পারেন সেকেন্ড অর্ধ থেকে, সেকেন্ড হাফ 15-16 পর থেকে আপনাদের বিজনেসে ইমপ্রুভমেন্ট একটু বেশি হবে। তার আগে একটু সংঘর্ষ থাকতে পারে। তবে যারা নিজের স্টেট থেকে দূরে, মানে যেখানে কালচার, ভাষা পরিবর্তন হচ্ছে এরকম দূরে, নিজের স্টেট থেকে দূরের কোনো স্টেট বা বিদেশে যারা বিজনেসের জন্য কিছু করছেন বা বিজনেস করেন, সেখানে কিন্তু খুব ভালো সাকসেস পেতে পারেন যারা জেমিনাই আছেন এই মাসে। তো আমি মেন যে এরিয়াগুলো কি ইম্প্যাক্ট পড়তে পারে তার একটা আইডিয়া দিলাম। আশা করি ভিডিওর আলোচনা থেকে আপনারা একটা প্ল্যানিং করে নিতে পারবেন সেপ্টেম্বর মাসে কীভাবে এগোবেন, কোন ক্ষেত্রে আপনি বেশি ফোকাসড থাকবেন, নিজেকে রাখবেন, তার একটা আইডিয়া পেতে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। অনলাইন কনসালটেন্সির জন্য বললাম ভিডিও শুরুতেই, ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে এনকোয়ারি করতে পারেন মেসেজের মাধ্যমে। কল করবেন না, রিসিভ করার মতো কেউ এখানে থাকে না। তো আজকের মতো এই পর্যন্তই, অনেক ধন্যবাদ।